প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আইটেল সুইসের রিসালার ইউজ করেন, আপনারা অনেকেই ইউএস ডলার ইউজ করেন অথবা বাংলা ডলার ইউজ করেন এবং আপনাকে কি রেট দিয়েছে, কত পয়েন্ট দিয়েছে এবং কত পয়েন্ট কত টাকা, এগুলা হিসাব কিভাবে বের করতে হয় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা যখন ভেন্ডরের কাছ থেকে রিসেলার নেন তখন আপনাদের একটা রেট থাকে, যেমন $100 70 টাকা, $1 70 টাকা, $100 7,000 টাকা বা $100 2,000 টাকা, যে রেটেই নেন না কেন এখানে একটা পয়েন্ট দেওয়া থাকে। সেই পয়েন্ট হিসাব করে কিভাবে আপনি বের করবেন পার মিনিট বাংলা টাকায় আপনার কত করে হচ্ছে। তো আপনারা যারা রিসেলার ইউজ করেন আপনারা অবশ্যই জানেন এই রিসেলার কিভাবে লগ ইন করতে হয়। আর যারা রিসেলার লগ ইন করা জানেন না তারা আমার ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন কিভাবে রিসেলার লগ ইন করতে হয়। লগ ইন করে এর ভিতরে সব কিছু দেখতে হয় বা তৈরি করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওপেনটেল যে রিসেলার রয়েছে এখানে আমি লগ ইন করে রেখেছি। তো বাম পাশে দেখতে পাচ্ছেন মেনু বার, এরপরে দেখতে পাচ্ছেন রেট অ্যান্ড ডেস্টিনেশন। এই রেট অ্যান্ড ডেস্টিনেশনের মধ্যেই আমাদের তারিফগুলো দেখতে হবে। তো আমি রেট অ্যান্ড ডেস্টিনেশনের উপরে ক্লিক করব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ভয়েস রেট প্ল্যান, এই ভয়েস রেট প্ল্যানের উপর ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড এবং সার্চ। অ্যাড দিলে আপনি সরাসরি নতুন একটা তারিফ তৈরি করার অপশন পেয়ে যাবেন। আর যদি সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার ভেন্ডর আপনাকে এই কি তারিফ দিয়েছে এবং আপনি যদি কোনো নতুন তারিফ বানিয়ে থাকেন সেটাও ওখানে শো করবে। তো আমি আগে প্রথমেই দেখব ভেন্ডরের কাছ থেকে রেটটা কিভাবে দেখতে হয়। তো আমি সার্চের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটি রেট প্ল্যান রয়েছে, রেট প্ল্যান হোলসেল লোয়েস্ট। এটা আপনার ভেন্ডরের রেট দেওয়া থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স, এখানে কোনো ট্যাক্স বসানো নেই। টোটাল রেট হচ্ছে 13,266, অর্থাৎ 13,266টা প্রিফিক্স এখানে এই রিসেলারের মধ্যে দেওয়া আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এই তারিফটা ক্রিয়েট করা হয়েছে 19 আগস্ট 2016। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর এবং ডাউনলোড। আপনি এই তারিফটাকে ডাউনলোড করতে পারবেন, কিন্তু এই তারিফটা আপনি ডিলিট করতে পারবেন না, কারণ আপনার ভেন্ডর যে রেট দিয়েছে সেটা আপনি কোনো কিছু আপডেট করতে পারবেন না। আপনাকে যে রেট দিয়েছে সেই রেট অনুপাতে আপনার ডলার কেটে নেবে। 1 মিনিটে আপনার কত পয়েন্ট দেওয়া আছে সেটাই কেটে নেবে এবং আজকে দেখতে পারবেন যে 1 মিনিট কত টাকা পড়ে বাংলায়, এবং পয়েন্ট কিভাবে বের করতে হয়। তো আমি আপনাদের এখন এই যে রিসেলারের তারিফ রয়েছে এখানে দেখাবো 13,266, এর উপরে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশের প্রিফিক্স রয়েছে। আসলে আপনার এখানে এই রিসেলারের মধ্যে 13,266টা প্রিফিক্স আছে। এখন একটা একটা করে খুঁজে কোন কান্ট্রির কি কোড সেটা বের করা সম্ভব না। তো আমি সার্চ দিয়ে বের করব। যেমন আমি বাংলাদেশের 8801 বাংলাদেশের কোড নাম্বার, এই কোড দিয়ে সার্চ দেব যে আমাদের বাংলাদেশের 8801-এ কি রেট দিয়েছে আমাদের ভেন্ডর। এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন নেম বাংলাদেশ মোবাইল, ডেস্টিনেশন কোড 0001 সরি, এবং এখানে কানেকশন ফি নেই। এখানে 1/1 দিয়েছে, 1 সেকেন্ড কথা বললে 1 সেকেন্ডের পয়সা কাটবে এবং এখানে রেটটা দেখতে পাচ্ছেন 0.018500, অর্থাৎ 0.0185। তো এটা কিভাবে বের করবেন? 0.0185 যে রেট দিয়েছে এটা হচ্ছে পার মিনিট। 1 মিনিট কথা বললে 185 সেন্ট আপনার ডলার থেকে কেটে নেবে। এখন আপনি হিসাব করবেন হচ্ছে যে পার মিনিট কত টাকা করে পড়ছে, 1 মিনিট কথা বললে এটা কত টাকা পড়ে, এটা কিভাবে বের করবেন। তো আপনার সাথে যখন রিসেলার নেবেন তখন আপনাকে বলবে যে $100 কত টাকা দাম। সে আমার এই রিসেলারটা আছে $100 7,000 টাকা এবং $1 দাম 70 টাকা।
তো আমি $1 হিসাব করেই বের করব। $1 দাম যেহেতু 70 টাকা, সেক্ষেত্রে আমাকে $70 তো আমি কিভাবে বের করব? আমি এবার ক্যালকুলেটরের ভিতরে যাব। এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর রয়েছে। তো ক্যালকুলেটরে আমি প্রথমেই এই রেটটা উঠাবো 0.01850। তো এই যে পয়েন্টটা নিচে দেওয়া আছে, এই পয়েন্টটা কিন্তু আমি এখানে উঠাইছি। এরপরে আমাকে গুণন দিতে হবে। আমি গুণন দিলাম, গুণন দিব হচ্ছে $1 দাম দিয়ে, $1 70 টাকা। এরপরে এই যে সমান সমান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন $1 দাম পড়ছে $1.29.50, অর্থাৎ 29.5 পয়সা। $1.29 পার মিনিট। 1 মিনিট কথা বললে আমাদের বাংলা টাকা হিসেবে পার মিনিটের দাম পড়ে $1.29 পয়সা। তো আপনি যদি 1 মিনিটের কম কথা বলেন, সেখানে কিন্তু এখানে আরও কম বলবে। 30 সেকেন্ড বললে আরও অর্ধেক কাটবে, 1 সেকেন্ড বললে আরও কম কাটবে। এই পয়েন্টটাই হলো আসল। আপনি এই পয়েন্টটা কত দেওয়া আছে এটাই সবসময় মার্ক করবেন। এক এক দেশে এক একটা পয়েন্ট দেওয়া আছে। যেমন পাকিস্তানের দাম বেশি পার মিনিটে, সেখানে রেট পয়েন্ট বেশি থাকবে। ইন্ডিয়ার দাম কম আছে, বেশি আছে, এবং পৃথিবীর সব দেশেরই রেট এরকমভাবে দেওয়া থাকে। এবং আপনি বাংলা টাকার সাথে আপনি ক্যালকুলেটর দিয়ে এভাবে কনভার্ট করবেন। তো এবার আমি দেখব যে ইন্ডিয়াতে কি রেট দেওয়া আছে। ইন্ডিয়া যদি আমি দেখি 0091 দিয়ে সার্চ দিব যে আমার $1 দাম যেহেতু 70 টাকা, তো ইন্ডিয়া থেকে $1 কত সেন্ট কাটবে 1 মিনিটে। দেখেন ইন্ডিয়াতে এখানে ডেস্টিনেশন ইন্ডিয়া প্রপার, ডেস্টিনেশন কোড 0091, এখানে 1 সেকেন্ড পালস রয়েছে এবং 0.00700, অর্থাৎ 1 মিনিট কথা বললে 0.007 এই রেটটা কেটে নেবে, এই রেটটা কেটে নেবে। তো এই রেটটা আসলে, এই রেটে আসলে বাংলাদেশি টাকায় কত পার মিনিট কত টাকা দাম পড়ে সেটা আমি কিভাবে বের করব। তো এখানে আবার ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে এই রেটটা এখানে উঠাবো 0.00700। তো এরপরে আমি গুণন দেবো এটারে 70 টাকা দিয়ে। যেহেতু আমার $1 দাম 70 টাকা, আপনার ডলার যদি 70 না হয়, যদি 69 হয় তাহলে 69 দিয়ে গুণন দেবেন। যদি 80 টাকা হয় 80 টাকা দিয়ে গুণন দেবেন। গুণন দেওয়ার পরে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার পার মিনিটের দাম। তো আমি এখানে 70 দিয়ে গুণন দেব, গুণন 70। এখানে দেখতে পাচ্ছেন 0.049, অর্থাৎ পার মিনিটের দাম 49 পয়সা। 1 মিনিট কথা বললে এই সেন্ট কাটবে 007, অর্থাৎ 007 হিসেবে পার মিনিটের দাম পড়ে 49 পয়সা। সেক্ষেত্রে আমি যদি ইন্ডিয়া আর একটা প্রিফিক্স, এটা হলো আমাদের নন সিএলআই, আমি যদি সিএলআইটা দেখি আমাদের রেট কত দেওয়া আছে, তাহলে সিএলআই আমাদের প্রিফিক্স হচ্ছে শুধু 91। আমি শুধু 91 দিয়ে সার্চ দিব। এবার দেখতে পাচ্ছেন 91 দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে ইন্ডিয়া আদার্স ডেস্টিনেশন 91, এবং এখানে কিন্তু 60 সেকেন্ড পালস দেওয়া আছে। মানে 1 সেকেন্ড কথা বললে আপনার 60 সেকেন্ডের পয়সা কাটবে। হ্যাঁ, এখানে অন্যগুলো কিন্তু 1 সেকেন্ড ছিল। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে এই যে পিওর যে সিএলআইটা, এইটাতে তারা আমাদেরকে 60/60 দিয়েছে, এবং আমি ক্লায়েন্টকে 60/60 দিয়েছি। আমি যেভাবে কিনবো আমি কাস্টমারকে সেভাবেই দিব। যেমনটা 0091টা আমার 1/1 কিনা 1/1 দিয়েছি, এবং বর্তমান হোয়াইটে সবাই 60/60ই কিনছে। তো এখানে দেখেন 60/60, এবং এখানে দেখেন রেটটা 0.0288। তো 0.0288 পার মিনিট বাংলা টাকায় কত হয়, যেহেতু 1 পার মিনিটে এইটা কাটবে 0.0288। তো বাংলা টাকায় 1 মিনিট কথা বললে কত টাকা কাটবে, কত টাকা হবে। তো আমি সেটা বের করব। আবারও এই পয়েন্টটা লিখে 0.0288, এই যে গুণন 70 টাকা। আপনারা যদি $1 70 টাকা 70 টাকা দিয়ে দেবেন, 80 টাকা হলে 80 টাকা দেবেন, যে টাকাই হোক আপনি ওই টাকা দিয়ে গুণন দিবেন। তো আমি 70 টাকা দিয়ে গুণন দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 2 টাকা 0, অর্থাৎ 2 টাকা সামথিং, 2 টাকা 16 পয়েন্ট, যেহেতু 0 আছে তারপরে 16,
টাকার একটু বেশি পড়ে পার মিনিটের দাম। ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়ান পিওর যে সিএলআইটা আছে সেটা 1 মিনিট কথা বললে 2 টাকা মতো কাটবে। হ্যাঁ, এখানে এই পয়েন্টটা কাটবে। সেক্ষেত্রে এখানে 60/60 থাকলে কি হবে, আপনি 1 সেকেন্ড কথা বললেও এটা কাটবে, 59 সেকেন্ড যদি কথা বলেন তাও কিন্তু এই রেটটাই কাটবে। আধা মিনিট কথা বলবেন, 30 সেকেন্ড কথা বলবেন, তাও এই রেটটাই কাটবে। আর 60/60 থাকলে আপনি 1 সেকেন্ড কথা বললেও 1 মিনিট কাটবে, 59 সেকেন্ড কথা বললেও 1 মিনিটের পয়সা কাটবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা চাইলে আমার কাছ থেকে পাইকারি দামে হোলসেল প্রাইজে রিসেলার নিয়ে ব্যবসা করতে পারেন। 500 টাকার থেকে যে কোনো পরিমাণ পেমেন্ট দিয়ে আমার সাথে ব্যবসা শুরু করতে পারবেন। এবং আপনি ব্যবসা করতে যদি কোনো কিছু সমস্যার সম্মুখীন হন, রেট বানাতে বা রিসেলার তৈরি করতে, আপনার যদি নতুনও হন, আপনার যদি আগ্রহী থাকে, অবশ্যই আমার সাথে আপনি রিসেলার নিয়ে ব্যবসা করতে পারবেন। আশা করছি আমার ভিডিওর যে বিষয়গুলো ছিল বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।